أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين أما بعد আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা শুরু করতে যাচ্ছি কোরআন সুন্নাহ আলোকে পোশাক, পর্দা, দেহসজ্জা এই সিরিজটির দ্বিতীয় অধ্যায় থেকে দ্বিতীয় লাইভ রিডিং। এখানে আমরা আলোচনা করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ বিষয়ক হাদিস এবং আসারগুলো নিয়ে ইনশাআল্লাহ। তাহলে চলুন শুরু করি আজকের পর্বটি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ। উপরে আলোচনা থেকে আমরা বুঝতে পারছি যে পোশাক, পরিচ্ছদ, আবাসন, আসবাবপত্র, সামাজিক আচার অনুষ্ঠান ও পদ্ধতি, ফ্যাশন ও কালচার পরিত্যাগ করা ও তাদের বিরোধিতা করা ইসলামের নির্দেশ। হাদিসের ভাষায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, আদেশ, নিষেধ ও প্রতিবাদের ভাষা ও পদ্ধতির আলোকে এই বিরোধিতা কখনো ফরজ বা কখনো আবশ্যকীয় ও কখনো উত্তম বা ভালো বলে গণ্য হবে। তবে সর্ব অবস্থায় মুসলিমদের উচিত যথাসম্ভব সকল প্রকার চালচলন, পোশাক পরিচ্ছদ ও রীতিনীতিতে শয়তানের বন্ধুদের বিরোধিতা করা। এভাবে আমরা দেখেছি যে ইসলামে পোশাকের ক্ষেত্রে প্রশস্ততার সাথে সাথে স্বাতন্ত্র্য বজায় রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। ইসলামের প্রশস্ত নীতিমালার মধ্যে অমুসলিম বা পাপী সম্প্রদায়ের অনুকরণ মুক্ত যেই কোনো পোশাক পরিবেশ, সমাজ, দেশ ও রুচির ক্ষেত্রে সঙ্গতি রেখে পরিধান করতে পারেন একজন মুসলিম। এখানে প্রশ্ন যে পোশাক বাছাইয়ের ক্ষেত্রে অমুসলিম বা পাপীদের অনুকরণ বর্জন করার সময় যেমন প্রয়োজনীয়, অনুরূপভাবে পুণ্যবান মানুষদের ও বিশেষত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীগণের অনুকরণের প্রয়োজনীয়তা বা গুরুত্ব আছে কিনা। অনুকরণের সাধারণ নির্দেশনা। পোশাক পরিচ্ছদের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণের প্রয়োজনীয়তা ও গুরুত্ব অনুধাবনের জন্য প্রথমে দুইটি বিষয়ে পরিধানযোগ্য। প্রথমত, পূর্বের আলোচনায় আমরা দেখেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ কোনো সম্প্রদায়ের অনুকরণ তথা ইন্টিমেট করে তাহলে সে উক্ত সম্প্রদায়ের অন্তর্ভুক্ত বলে গণ্য হবে। এই হাদিসের আলোকে অমুসলিম বা পাপীদের অনুকরণ বর্জনের গুরুত্ব যেমন বোঝা যায়, তেমনি মুসলিম ও পুণ্যবান মানুষদের অনুকরণের গুরুত্ব বোঝা যায়। আমরা দেখেছি যে পোশাক পরিচ্ছদ ইত্যাদি জাগতিক বিষয়ে অমুসলিম বা পাপীদের অনুকরণ নিন্দনীয় ও বর্জনীয়। তাহলে এ সকল বিষয়ে মুসলিম ও পুণ্যবানগণদের নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীগণের অনুকরণ নিঃসন্দেহে প্রশংসনীয় ও অনুকরণীয়। পোশাকি অনুকরণকারী ঈমান ও ইসলামের অন্যান্য আবশ্যকীয় বিষয়াদি পালনের রয়েছে কিনা তা স্বতন্ত্র প্রশ্ন। তিনি যদি ঈমান ও ইসলামের মাধ্যমে সকল ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করেন, তাহলে তার অনুকরণ পূর্ণতা ও গ্রহণযোগ্যতা লাভ করবে এর মাধ্যমে। আর যদি তিনি পোশাকে অনুকরণ করেন এবং ঈমানে, চরিত্রে, সততা, দিন পালনে অনুকরণ না করেন, তাহলে তা বাতুল, হাস্যকর ও অগ্রহণযোগ্য অনুকরণ বলে গণ্য হবে। তবে তা পোশাকে অনুকরণের অপ্রয়োজনীয়তার কারণে নয়, অনুকরণের অপূর্ণতার কারণে। দ্বিতীয়ত, মহান আল্লাহ কুরআনুল কারিমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণের নির্দেশ দিয়েছেন। অগণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে তার অনুকরণ করতে ও তার সুন্নত ও জীবন পদ্ধতি, আদর্শ ও রীতিকে অনুসরণ করতে নির্দেশ দিয়েছেন। এই অনুসরণ ও অনুকরণ সার্বিক, পোশাকে এই ক্ষেত্রে বাদ দেওয়ার কোনো কারণ নেই। তিনি যে কাজ বা যে পোশাককে যতটুকু গুরুত্ব দিয়েছেন ততটুকু গুরুত্ব দিয়ে তার অনুকরণ করা এই সকল নির্দেশনার অন্তর্ভুক্ত বলে বোঝা যায়। পোশাকি ও জাগতিক অনুকরণের বিশেষ নির্দেশনা। উপরের সাধারণ দুটি বিষয়ের পাশাপাশি আমরা বিভিন্ন হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার মহান সাহাবীগণ থেকে পোশাক পরিচ্ছদ ইত্যাদি জাগতিক বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা পুণ্যবান মানুষদের অনুকরণের গুরুত্ব ও প্রয়োজনীয়তা জানতে পারি। এখানে এ বিষয়ে কিছু হাদিস উল্লেখ করছি। এখানেও আমাদের উদ্দেশ্য এ সকল হাদিস থেকে পোশাকি অনুকরণ বা জাগতিক অনুকরণের গুরুত্ব অনুধাবন করা,
প্রত্যেক হাদিসের ফিকহি নির্দেশনা আলোচনা আমাদের উদ্দেশ্য নয়। ইতিপূর্বে অনেক হাদিসে আমরা পোশাকি অনুকরণের গুরুত্ব দেখতে পেরেছি। পূর্ববর্তী পরিচ্ছেদে একটি হাদিসে আমরা দেখেছি যে আবু উবাইদ খালিদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আমি যুবক বয়সে মদিনার পথে চলছিলাম। এমত অবস্থায় একজন বললেন, তোমার কাপড় উঠাও, কাপড় উঁচু করে পরিধান করাই হবে বেশি পবিত্র এবং বেশি স্থায়ী। তাকিয়ে দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আমি বললাম, হে আল্লাহর রাসূল, এটি তো একটি সাদা কালো ডোরাকাটা চাদর মাত্র, এটি নিচু করে গায়ে দিলে আর কি অহংকার হবে? তখন তিনি বললেন, আমার মধ্যে কি তোমার জন্য আদর্শ নেই? তখন আমি দেখলাম যে তার ইজার হাঁটু ও গোড়ালির মাঝামাঝি তথা নিসফু সাক পর্যন্ত। এখানে আমরা দেখেছি যে পোশাক পরিচ্ছদের ক্ষেত্রেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবীকে তার আদর্শ অনুসরণের জন্য উৎসাহ প্রদান করেছেন। পূর্বের আলোচনায় আমরা আরো দেখেছি যে ওমর রাদিয়াল্লাহু আনহু মুসলিম উম্মাহকে অমুসলিমদের অনুকরণ বর্জনের পাশাপাশি ইসমাঈল আলাইহিস সালামের পোশাক পরিধানের অনুকরণ করতে উৎসাহ প্রদান করেছেন। অন্য একটি হাদিসে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু একটি নতুন কামিজ তথা জামা পরিধান করেন। তিনি বললেন, বেটা, আমার হাতা লম্বা করে ধরো, আমার হাতের আঙ্গুলগুলির বরাবর চেপে ধরো এবং এর অতিরিক্ত যা আছে কেটে ফেলো। তখন আমি জামার হাতা দুটির প্রান্ত থেকে কিছুটা করে কেটে ফেলেছি, এতে অস্তিন দুটো ছোট বড় হয়ে যায়। আমি বললাম, কাঁচি দিয়ে হাতা দুটি সমান করুন। তিনি বললেন, এভাবেই রেখে দাও, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে করতে দেখেছি। হাদিসটি সনদ দুর্বল, রয়েছে হাকিমের মুস্তাদরাকে ৪র্থ খণ্ডে। এভাবে ওমর রাদিয়াল্লাহু আনহু নিজের জামার হাতাও অবিকল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুরূপ রাখতেন। সামান্য ব্যতিক্রম করতেও রাজি হতেন না। অন্যান্য সাহাবী থেকেও আমরা অনুরূপ নির্দেশনা লাভ করি। সাহাবায়ে কেরামের জীবন ছিল সুন্নত কেন্দ্রিক। আমরা সুন্নত বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামগ্রিক জীবন পদ্ধতি ও কর্মরীতি বোঝাচ্ছি। সাহাবায়ে কেরামের যুগে এই অর্থই প্রসিদ্ধ ছিল। তাদের সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতই ছিল একমাত্র আদর্শ ও সফলতার একমাত্র পথ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রেম, ভালোবাসা, ভক্তি ও তার অনুকরণে তারা ছিলেন আপোষহীন ও অতুলনীয়। ইবাদত বন্দেগীর ন্যায় পোশাক পরিচ্ছদ, খানাপিনা ইত্যাদি জাগতিক বিষয়েও তারা তাকে অনুকরণ করতেন। তাবেঈ যায়েদ বিন আসলাম বলেন, আমি ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুকে দেখলাম জামার বোতামগুলি খুলে সালাত আদায় করছেন। আমি এই বিষয়ে তাকে জিজ্ঞাসা করলে তিনি বললেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে সালাত আদায় করতে দেখেছি। হাদিসটির সনদ মোটামুটি গ্রহণযোগ্য। রয়েছে মুস্তাদরাক আল হাকিমের প্রথম খণ্ডে আবু ইসহাকের সহিহ এবং আবু ইয়ালার আল মাউলি এবং আহমদ ইবনে আলী আল মুসনাদে মুনজিরের আব্দুল কাজিব আত-তাগরিব ওয়াত তাহরিব হাইসামির মাজমু জাওয়াহিরে। পোশাকের বোতাম লাগানো বা খুলে রাখা একান্তই জাগতিক বিষয় এবং পোশাক পরিচ্ছদ ব্যবহারের একটি ক্ষুদ্র দিক। সেই বিষয়েও সাহাবীগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুবহু অনুকরণ করতে পছন্দ করতেন। তাবেঈ উরওয়া ইবনে আব্দুল্লাহ তাবেঈ মুআবিয়া ইবনে কুররা থেকে বর্ণনা করেছেন যে তার আব্বা সাহাবী কুররা ইবনে ইয়াস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আমি মুযাইনাহ গোত্রের একটি প্রতিনিধি দলের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গমন করলাম এবং তার কাছে বাইয়াত গ্রহণ করলাম। এ সময় তার কামিজের তথা জামা বা পিরহানের বোতামগুলি খোলা ছিল। আমি প্রথমে বাইয়াত গ্রহণ করলাম এবং তারপর জামার গলার ভিতর দিয়ে হাত ঢুকিয়ে তার পিঠে মুহরে নবুওত স্পর্শ করলাম। উরওয়া বলেন, আমি শীত হোক বা গ্রীষ্ম হোক কখনোই কুররা রাদিয়াল্লাহু আনহু বা তার পুত্র মুআবিয়াকে জামার বোতামগুলি লাগানো অবস্থায় দেখিনি। সর্বদাই তারা তাদের জামার বোতামগুলি খুলে রাখতেন। হাদিসটির সনদ সহিহ, রয়েছে আবু দাউদের ৪র্থ খণ্ডে, মুসনাদে আহমদের ৩য় খণ্ডে এবং ৫ম খণ্ডে। সুবহানাল্লাহ, অতি সাধারণ জাগতিক বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কারণে বা ইচ্ছে করে বোতাম খুলে রেখেছিলেন না, না অজান্তে বোতাম খোলা ছিল, তাও বোঝা যায় না। কিন্তু ভালোবাসা ও ভক্তি সাহাবীগণকে কিভাবে সর্বাত্মক অনুকরণের উদ্ধৃত করত তা আমরা এইসব ঘটনা থেকে দেখতে পাচ্ছি। তিনি বোতাম লাগান বর্জন করেছিলেন। কেন করেছিলেন তা সাহাবীগণ প্রশ্ন নয়। তা বর্জন করা জায়েজ না মুস্তাহাব তাও বিবেচ্য নয়। কোনো যুক্তি দিয়ে তা বাধ্য করার চেষ্টাও নয়। শুধু তার অনুসরণ ও অনুকরণ করার আগ্রহ। সুবহানাল্লাহ। সালাতের পোশাক বিষয়ক আলোচনায় আমরা দেখি যে জাবির রাদিয়াল্লাহু আনহু সর্বদা বা অধিকাংশ সময় একটি বড় চাদর বা খোলা লুঙ্গি পরিধান করে উপর দিয়ে পরিধান করে সালাত আদায় করতেন।
তার চাদর, জামা ইত্যাদি হাতের নাগালের মধ্যে থাকলেও তিনি এভাবে সালাত আদায় করতেন। কারণ তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এভাবে সালাত আদায় করতে দেখেছিলেন। জাবির রাদিয়াল্লাহু আনহু যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এভাবে পোশাক পরিধান করতে দেখেছেন, সেহেতু কোনরূপ যুক্তি বিচার ছাড়াই হুবহু তার অনুকরণ করেছেন। পোশাকের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুবহু অনুকরণের ইচ্ছা এবং অন্যান্য মানুষদেরকে তা শিক্ষা দেয়াই ছিল তার উদ্দেশ্য। তাবি ইকরিমা রাহিমাহুল্লাহ বলেন, ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু ইজার বা সেলাইবিহীন লুঙ্গি এমনভাবে পরিধান করতেন যে তার সামনের দিক থেকে ইজারের প্রান্ত নামিয়ে দিতেন, যাতে ইজারের খোলা লুঙ্গির প্রান্ত পায়ের উপর যেত আর পিছন থেকে তা উঠিয়ে উঁচু করে পড়তেন। আমি বললাম, আপনি কেন এভাবে লুঙ্গি পরিধান করেন? তিনি বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এভাবে লুঙ্গি পরিধান করতে দেখেছি। হাদীসটির সনদ সহিহ। রয়েছে আবু দাউদের মুসনাদে এবং সুনানুল কুবরাতে এবং ইবনুল আসিরের মুবারক ইবনে মুহাম্মদের জামিউল উসুলে। সালামা ইবনুল ওয়াকওয়া রাদিয়াল্লাহু আনহু বলেন, উসমান ইবনু আফফান রাদিয়াল্লাহু আনহু গোড়ালি ও হাঁটুর মাঝামাঝি তথা নিসফু সাক পর্যন্ত ঝুলিয়ে ইজার তথা সেলাইবিহীন লুঙ্গি পরিধান করতেন এবং বলতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে ইজার পরিধান করতেন। হাদীসটির সনদে দুর্বলতা রয়েছে মুসনাদে বাজ্জারে আল মুসনাদ, হাইসামিদ এবং মাজমাউজ জাওয়ায়েদে। তাহলে দেখুন, পোশাক পরিধানের বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুবহু অনুকরণের ক্ষেত্রে সাহাবীগণের আগ্রহ। আরবের সকল মানুষই খোলা লুঙ্গি পরিধান করতেন। এর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিধান পদ্ধতি যে বৈশিষ্ট্যটুকু তিনি দেখতে পেয়েছিলেন হুবহু তার অনুকরণ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো বলেননি যে এভাবে লুঙ্গি পরিধান করলে কোনো সওয়াব হবে না বা এর কোনো প্রয়োজনীয়তা আছে। কিন্তু ভক্তি ও ভালোবাসা তো এ সকল কোনো যুক্তি ও বিচার বুঝতে চায় না। উবাইদুল্লাহ ইবনে জুরাইয়াজ আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুকে বলেন, আমি আপনাকে 4টি কাজ করতে দেখেছি যা আপনার অন্যান্য সঙ্গী করেছেন বলে আমি দেখিনি। তিনি বললেন, সেগুলি কি? আমি বললাম, 1, আমি দেখেছি আপনি তাওয়াফের সময় শুধু কাবাগরের দক্ষিণ দিকের 2 কোণ তথা হাজরে আসওয়াদ ও রুকনে ইয়ামানি স্পর্শ করেন, অন্য কোনো স্থানে স্পর্শ করেন না। 2, আপনি পশমহীন চামড়ার স্যান্ডেল পরেন। 3, আপনি হলুদ খেজাব বা রং ব্যবহার করেন। 4, আপনি যখন মক্কায় থাকেন, মক্কার মানুষেরা জিলহজ মাসের চাঁদ দেখলেই হজের এহরাম করেন, অথচ আপনি 8 তারিখের আগে এহরাম করেন না। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, কাবা ঘরের তাওয়াফের সময় আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দক্ষিণ দিকের 2 রুকন তথা কোণা ছাড়া অন্য কোনো স্থান স্পর্শ করতে দেখিনি। এজন্য আমি শুধু এই 2 কোণে স্পর্শ করি। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পশমহীন চামড়ার পাদুকা তথা স্যান্ডেল পরতে এবং এরূপ পাদুকা পায়ে ওযু করতে দেখেছি। এজন্য আমিও এই ধরনের পাদুকা পরিধান করতে পছন্দ করি। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হলুদ রং ব্যবহার করতে দেখেছি। এজন্য আমিও তা ব্যবহার করতে ভালোবাসি। হজের এহরামের বিষয় হচ্ছে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি তিনি 8ই জিলহজ উটের পিঠে আরোহ করে মিনা অভিমুখে যাত্রা শুরুর আগে হজের এহরাম করেননি। এজন্য আমিও এর আগে এহরাম করিনি। এখানে লক্ষ্য করুন, ইবাদত পালন ও পোশাক পরিচ্ছদ সকল দিকেই তিনি কর্মে ও বর্জনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণ করেছেন। সেগুলোর বিষয়টি লক্ষ্য করুন। সাধারণভাবে সেই যুগের মানুষেরা পশমসহ চামড়ার স্যান্ডেল পরিধান করতেন। এতে কোনো দোষ বা আপত্তি ছিল না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুবহু অনুকরণের আগ্রহ সাহাবীকে এভাবে পশমহীন চামড়ার স্যান্ডেল পরিধান করতে প্রেরণা দিয়েছেন। বুখারী মুসলিম সংকলিত হাদিসে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন একজন দর্জি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খানা প্রস্তুত করে খাওয়ার জন্য দাওয়াত দেন। আমিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে গেলাম। দাওয়াতকারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে রুটি এবং লাউ ও শুকনো নোনা গোশত দিয়ে রান্না করে ঝোল তরকারি পেশ করেন। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলাম খানজার ভিতর থেকে লাউয়ের টুকরোগুলি বেছে বেছে নিচ্ছেন। আনাস বললেন, ওই দিন থেকে আমি নিজে সর্বদা লাউ পছন্দ করতে থাকি। রয়েছে বুখারীর 2য় খণ্ড এবং 5ম খণ্ডে এবং মুসলিমের 3য় খণ্ডে হাদিসটি রয়েছে। এখানে লক্ষণীয় যে পানাহারের রুচি সাধারণত একান্তই ব্যক্তিগত বিষয়। একজন অপরজনকে ভালোবাসলেও পানাহারের রুচিতে ভিন্নতা থেকে যায়। অন্যের রুচি অনুসারে পানাহার করলেও মনের অভিরুচি নিজেরই থাকে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু এর কথায় আমরা দেখতে পাচ্ছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার ভালোবাসা ও ভক্তির প্রচণ্ডতা এতই বেশি ছিল যে তার ব্যক্তিগত আহারের রুচিও পরিবর্তন হয়ে গিয়েছিল। তিনি এই কথা বলছেন না যে সেই দিন থেকে তিনি বেশি করে লাউ খেতেন, বরং তিনি বলছেন সেই দিন থেকে তিনি লাউ খাওয়াকে বেশি পছন্দ করতেন ও ভালোবাসতে শুরু করেছেন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি হজ উমরা সফরের সময় মক্কা ও মদিনার মধ্যবর্তী স্থানে
একটি গাছের কাছে যেতেন এবং তার নিচে দুপুরের বিশ্রাম তথা কাইলুলা করতেন। তিনি বলতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরূপ করেছেন। হাদিসটি সহিহ। রয়েছে আলবানীর সহিহ তাকরিব ও তাহরিবে। তাবেঈ মুজাহিদ রাহিমাহুল্লাহ বলেন, আমরা এক সফরে ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু এর সফর সঙ্গী ছিলাম। তিনি এক স্থানে পথ থেকে একটু সরে দূরে গেলেন। তাকে প্রশ্ন হলো, আপনি এমন করলেন কেন? তিনি বললেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরূপ করতে দেখেছি, তাই আমি এরূপ করলাম। হাদিসটি সহিহ। রয়েছে আলবানীর সহিহ আত-তারগিব ওয়াত-তাহরিবে। সুবহানাল্লাহ! দেখুন, অনুকরণের নমুনা। নিতান্ত জাগতিক কাজ। পথ চলতে কখনো কোনো কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ঘুরে গিয়েছিলেন। কোনরূপ ইবাদত বা সফরের আহকাম হিসেবে নয়, কোনো সাওয়াবের কারণ হিসেবেও নয়। একান্তই ব্যক্তিগত জাগতিক বিষয়। তা সত্ত্বেও তার প্রেমিক ভক্ত অনুকরণের একান্তিকতায় দেখুন তিনি কিভাবে তাকে অনুকরণ করেছেন। অন্য ঘটনায় তাবেঈ আনাস ইবনু সিরিন বলেন, আমি একবার হজের সময় আব্দুল্লাহ ইবনু উমর রাদিয়াল্লাহু আনহুর সাথে ছিলাম। দুপুরে তিনি আমাদেরকে নিয়ে আরাফার ময়দানে গমন করেন এবং ইমামের সাথে জুহর ও আসরের সালাত আদায় করেন। এরপর তিনি ইমামের সাথে আরাফাতে অবস্থান করেন। আমি ও আমার কিছু সঙ্গীও সাথে ছিলাম। সন্ধ্যায় ইমাম আরাফাতের ময়দান ত্যাগ করে মুজদালিফার দিকে রওনা দিলে তিনিও আমাদেরকে নিয়ে রওনা দিলেন। আমরা তখন মুজদালিফার দু পাহাড়ের মধ্যবর্তী সংকীর্ণ স্থানে পৌঁছালাম। তখন তিনি উট থামিয়ে অবতরণ করলেন। তাকে দেখে আমরাও আমাদের উট থামিয়ে নেমে পড়লাম। আমরা ভাবলাম তিনি এখানে মাগরিব ও ইশার সালাত আদায় করবেন। তখন তার উটের চালক খাদেম আমাদেরকে বলল, তিনি এখানে সালাত আদায় করবেন না। কিন্তু তিনি বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই স্থানে পৌঁছান তখন প্রাকৃতিক হাজত পূরণ করেন। তাই তিনিও এখানে হাজত সারতে বা ইস্তিনজা করতে পছন্দ করেন। হাদিসটি সহিহ। যারা জাগতিক বা পোশাক পরিচ্ছদের বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ অপ্রয়োজনীয় মনে করতেন, তাদের উচিত সাহাবায়ে কেরামের এই মানসিকতা একটু চিন্তা করা। কত ক্ষুদ্র বিষয়ে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুবহু অনুকরণ করতে আগ্রহী ছিলেন। কম সময়ে কম প্রয়োজন, বেশি প্রয়োজন, কতটুকু সওয়াব, জাগতিক বা ধর্মীয় ইত্যাদি কোনো প্রশ্নই তাদের মনে আসেনি। এই ধরনের ক্ষুদ্র জাগতিক বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণের বিষয়ে সাহাবীদের জীবনের ঘটনাবলী লিখতে গেলে বইয়ের আকার বড় হয়ে যাবে এবং আমাদের লেকচারও বড় হয়ে যাবে। আল্লামা আব্দুল আজিজ মুনজির আল্লামা আব্দুল আজিম মুনজির, যার মৃত্যু 656 হিজরি সনে, এ প্রসঙ্গে লিখেছেন, সাহাবীদের থেকে সুন্নাতের এরূপ অনুকরণের ঘটনা বর্ণিত হাদিসের সংখ্যা খুবই বেশি। রয়েছে পূর্বের হাদিসটি রয়েছে মুসনাদ আহমেদ এবং আলবানিয়ার সহিহ তাকরিবে, এবং বর্তমানে যে আমরা আল্লামা আব্দুল আজিম মুনজিরের বর্ণনাটি করেছি সেটি মুনজিরের আত-তারগিব ও তাহরিবের প্রথম খণ্ডে রয়েছে। তো আলহামদুলিল্লাহ, আমরা এই আলোচনাটি এখানেই শেষ করে দিচ্ছি। ইনশাআল্লাহ আমরা আগামী পর্বে পোশাকে অনুকরণের ক্ষেত্রে বিভ্রান্তি বিষয়ক আলোচনা করব এবং এর পরবর্তী সময়ে আমরা ইনশাআল্লাহ হুবহু অনুকরণ বনাম আংশিক অনুকরণ বিষয়ক আলোচনা করি। এরপরে আমরা সুন্নতের নামে সুন্নত বিরোধিতা বিষয়ক আলোচনাও ইনশাআল্লাহ করব। তো এই পর্বটি আমরা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান।